হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে যে ব্যক্তিগত ভেবে তুমি রিডিংটা দেখছো তার ডিপ ডার্ক ফিলিংস তোমার জন্য কি রয়েছে, তোমাকে নিয়ে এই মুহূর্তে সে কী ভাবছে, তার মন মস্তিষ্কে কী চলছে, সবটাই কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমি এই ডেক থেকে চেক করব তার কিছু মেসেজ, সে তোমায় কী বলতে চায়। তো তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সবার সাথেই কিন্তু এটা রেজোনেট করবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, গ্র্যাটিটিউড পে করবে কমেন্ট বক্সে, দেন রিডিংটা দেখা কিন্তু স্টার্ট করবে। তাহলে দেখবে আমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ নাও করতে পারে, আবার করতেও পারে। তো এনার্জি ম্যাচ করাতে গেলে কার্ডের সাথে কানেক্ট হওয়াটা খুব জরুরি, তার জন্য চ্যানেলের সাথে জুড়তে হয়, কার্ডের সাথে জুড়তে হয়। ওকে, তো একদম পজিটিভ হয়ে রিডিংটা দেখবে। আপনার নাম মনে মনে 3বার নিতে পারো, ফার্স্ট টাইম ইমাজিন করতে পারো, একটা হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। চলো চেক করে নেবো যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে আজকে তোমাকে নিয়ে কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে এখন সত্যি সত্যি ভাবনা চিন্তা করছে, তোমার সাথে কন্টিনিউ করার কথা ভাবছে। যেটা হতে পারে সে এখনও তোমাকে প্রকাশ করেনি বা করছে না, কিন্তু মনের মধ্যে কিন্তু সে তোমাকে বিশাল একটা জায়গা দিয়ে বসে আছে এবং তোমাকে নিয়ে এক্স্যাক্ট কী ভাবে, ঠিক আছে, সেটা কিন্তু এখনও তোমাকে জানায়নি, বলতে পারছে না। কারণ এখানে দেখতে পাচ্ছি সে এমন কিছু ডিসিশন নিয়েছিল, এমন কিছু কাজ করেছিল যেখানে কি না তুমি প্রচণ্ডভাবে এনার ব্যবহারে, এনার কথাবার্তায়, ঠিক আছে, তুমি হার্ট হয়েছো। তার নেওয়া ডিসিশনের জন্যে তুমি অনেক কষ্ট পেয়েছো। তো সে সেটা আজকে বুঝতে পারছে। এমনও হতে পারে সে তোমাকে এক রকমের নিজের ব্যবহার দেখিয়েছে, কিন্তু আজকে তুমি যখন তার লাইফে নেই বা তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, তো এখন কিন্তু সে ফিল করতে পারছে যে তার এই ব্যবহারটা করা হয়তো উচিত হয়নি, কোথাও গিয়ে সে তোমাকে হার্ট করেছে এরকম ব্যবহার করে। তো যতই তোমাদের মধ্যে দূরত্ব এসে যাক না কেন, এই ব্যক্তি মনে করে যে তোমাদের ভালোবাসাটা একটা আলাদা রকমের ভালোবাসা, আর 5টা মানুষের মতো ভালোবাসা নয়। তোমাদের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া চাহিদা ডিমান্ড ছিল না, আনকন্ডিশনাল একটা লাভ ছিল। তো সেই ক্ষেত্রে উনি জানে যে তুমিও তাকে খুব ভালোবাসো এবং সেও তোমায় খুব ভালোবাসে। তো তোমাদের মধ্যে যতই দূরত্ব এসে যাক না কেন, যতই তোমাদের মধ্যে দূরত্ব থাকুক না কেন, তোমরা কোনোদিনই কিন্তু আলাদা হবে না। মানে সবসময় দুজন দুজনকে সবসময় মনে করবে, দুজন দুজনের সাথে সবসময় জুড়ে থাকবে, ঠিক আছে। কোনোদিনই তোমরা কিন্তু মানে সোল টু সোল বা মাইন্ড টু মাইন্ড সেপারেট হওনি আর হবেও না। তো আনস্যাটিসফাইডের কার্ডটা এসছে আজকের দিনে, দেখতে পাচ্ছি এই ব্যক্তি প্রচণ্ডভাবে স্যাটিসফাইড নয় আর কি। তো তার আনন্দ খুশি কোথাও হারিয়ে গেছে। সেই মুহূর্তে যেই মানে সিচুয়েশনেই থাক না কেন, যেই পরিস্থিতিতেই থাক না কেন, যার সাথেই থাক না কেন, সে কিন্তু একদমই স্যাটিসফাইড নয়, ঠিক আছে, একদমই স্যাটিসফাইড কিন্তু না। তো তুমি তার লাইফ থেকে চলে যাওয়ার সাথে সাথে তার জীবন থেকে কিন্তু সুখ শান্তি আনন্দ খুশি হাসি সব গায়েব। তো ধীরে ধীরে সে সেটা রিয়েলাইজ করতে পারছে যে তুমি হয়তো তার থেকে দূরে চলে গেছো, কিন্তু দূরে চলে যাব বললেই তো যাওয়া যায় না, মুভ অন করবো বললেই করা যায় না। তো সেও করতে পারছে না, যতই দূরে থাকুক না কেন তার মনে হচ্ছে যে সে কোনোদিনই তোমাকে ভুলতে পারবে না, তোমার থেকে দূরে যেতে পারবে না। তো তার নেওয়ার কোনো ভুল ডিসিশনের জন্যই আজকে এরকম দূরত্ব এসেছে বলে দেখতে পাচ্ছি, বা ভাইস ভার্সাও হতে পারে। তুমি তাকে এমন কিছু বলেছো বা এমন কিছু বিহেভিয়ার করেছো যে ক্ষেত্রে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সে কিন্তু একদমই ভালো নেই তোমাকে ছেড়ে, এবং সে তোমাকে নিয়ে ট্রুলি কী ভাবে সেটা তোমাকে জানাতে চায়, যেটা হয়তো এখনো দেখায়নি বা জানায়নি। তো নিউ চ্যাপ্টার, একটা নিউ বিগিনিং সেই রিলেশনশিপে আবারও চাইছে। যদি মানে কথাবার্তা অনেকদিন ধরে হচ্ছে না, ঠিক আছে, বা ইন আউট চলছে, বা পুরোপুরি বহুদিন ধরে সেপারেশন, বহু সপ্তাহ মাস, কারো কারো ক্ষেত্রে বছরও হতে পারে। তো এই ব্যক্তি কিন্তু দেখো এখানে কি লেখা আছে, আই এম ট্রাইং টু মুভ অন। বহুবার সে চেষ্টা করেছে মুভ অন করার, বহুবার চেষ্টা করেছে তোমাকে ভুলে থাকার, বহুবার চেষ্টা করেছে তোমাকে নিয়ে না ভাবার, বহুবার চেষ্টা করেছে যে তোমাকে ইগনোর করার, তোমাকে ইগনোর করে আগে এগিয়ে যাওয়ার, কিন্তু সে ব্যর্থ হয়েছে।
সে পারেনি, সে আজকের দিনে একদম স্যাটিসফাইড নয় তোমাকে ছাড়া। তো সে একটা নিউ চ্যাপ্টার আবার শুরু করতে চাইছে বলে দেখতে পাচ্ছি তোমারই সাথে। স্যাবোটাজের কার্ডটা এসে সে কিন্তু এটা বুঝতে পারছে যে তার নেওয়া কিছু ডিসিশন, তার করা কিছু ভুলের কারণে কিন্তু সে তার লাইফ থেকে অনেক ভালো কিছু হারিয়ে ফেলেছে বা ফেলছে, তার মধ্যে তুমিও রয়েছ। তার কিছু ডিসিশন, তার নেওয়া কিছু সিদ্ধান্ত, তার করা কিছু কাজ কিন্তু আজকের দিনে তোমাদের মধ্যে সেপারেশনকে এনেছে। সে মনে করছে যে তোমার মতো একটা ভালো মানুষকে সে তার লাইফ থেকে হারিয়ে ফেলছে বা ফেলেছে, অলরেডি ডান। এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট রয়েছে, হতে পারে সে থার্ড পার্টিকে এন্ট্রি দিয়েছে বা তুমি দিয়েছো, যাই হোক না কেন থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো তৃতীয় ব্যক্তির কারণেও কিন্তু তোমাদের সম্পর্কে একটা ঝড় এসেছে বা এসেছিল। তো আজকে তৃতীয় ব্যক্তি কিন্তু পরিবারের লোকজন হতে পারে, তার বাবা মা, তার হাজব্যান্ড ওয়াইফ, বা বাইরের কোনো মহিলা বা পুরুষ বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তৃতীয় ব্যক্তি লং ডিস্টেন্স হয়ে যেতে পারে, তৃতীয় ব্যক্তি টাকা পয়সা হয়ে যেতে পারে, তৃতীয় ব্যক্তি তার ইগো হয়ে যেতে পারে। কোনো কোনো তৃতীয় ব্যক্তি জন্য কিন্তু আজকে তোমাদের মধ্যে এই দূরত্ব, এই সেপারেশন। আরো কার্ড দেখে নেবো থার্ড পার্টিটা কে ছিল। থার্ড পার্টি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তার চিন্তা ভাবনা, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ইগো, ঠিক আছে, তার সোচ বিচার, তার চিন্তা ভাবনায় গলত ছিল, ভুল ছিল। এবং অনেকের ক্ষেত্রে ফ্যামিলির বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি সে সারাদিন কিন্তু তোমাকে নিয়ে ভাবতে থাকে, ভাবছে। সে সারাক্ষণ তার মন মস্তিষ্কে তুমি চলতে থাকো, যতই সে তোমার থেকে দূরে থাকুক, তুমি তার থেকে দূরে থাকো, তার মাথায় 24/7 তার মাথায় তুমি চলো। ওকে, তো 24/7 তার মাথায় তুমিই চলো, তোমাকে কোনোভাবে সে ভুলতে পারছে না। অনেকবার ডিটাচমেন্টের প্র্যাকটিস সে করেছে, ডিটাচ হওয়ার, আমি বলেছি তোমাকে এটা, তো হতে পারিনি, ঠিক আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে তার যে করা ভুলগুলো সেগুলো থেকে সে ডিটাচ হচ্ছে বলে দেখতে পাচ্ছি, কারণ সেটার জন্যই কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব এসছে। তো কমিটমেন্টের কার্ড এসছে, আজকের দিনে এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তোমার সাথে ফিউচারে থাকতে চায়, তার লাইফে যেই থাকুক না কেন সে তোমার সাথেই থাকতে চায় এবং তোমাকেই তার ডেস্টিনি বানাতে চায়। সে জানে যে এতটা ইজি তো নয়, আমি যা করেছি, আমি যেভাবে ওকে কষ্ট দিয়েছি, হার্ট করেছি, সেই ক্ষেত্রে তাকে আমার ভবিষ্যৎ বানানো তো অত ইজি নয়, কিন্তু আমি চেষ্টা করব, স্ট্রাগল করব সঠিকভাবে সম্পর্কটা ঠিক করার জন্য। তো তুমি যে তার লাইফে নেই আজকের দিনে দাঁড়িয়ে, সে অনেক কিছু ফিল করতে পারছে, অনেক ক্ল্যারিটি এসছে তার কাছে যে তোমার সাথে সম্পর্কটা কিন্তু একটা আলাদা রকমের সম্পর্ক ছিল, যেটা আর 5টা মানুষের সাথে হয়নি বা হওয়া সম্ভবও নয়। একটা আলাদা কিছু এক্সপিরিয়েন্স করেছে সে তোমার সাথে এই সম্পর্কে এসে। তো তার মনে হয় তুমি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, তার থেকে অনেক বেটার, তোমার মতো ভালো মানুষ হয় না, ঠিক আছে। তো আজকের দিনে একটু মন ভাঙার এনার্জি আছে, ব্রোকেন ফিল করছে এবং রিগ্রেটও রয়েছে তার আজকের দিনে, ঠিক আছে। আজকের দিনে তার যথেষ্ট রিগ্রেট রয়েছে তার করা ভুলের জন্য, এবং বটম অফ দ্য ডেক এসছে কনভারসেশন, তার নিচে গিল্টি। ওকে, তো এই যে সে অন্যায় করেছে তোমার সাথে, যাই করেছে না কেন, তার জন্য তার আজকে মন খুব ভেঙে রয়েছে, তার অপরাধ বোধ কাজ করছে। তার মনে হচ্ছে যে আমি যাই গিয়ে একটু ওর সাথে কথা বলি, ওকে সব বলি যে আমি যেটা করেছি সেটা আমি ঠিক করিনি, আমি অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও, আমি গিয়ে তাকে বলি। কারণ তার গিল্টি কাজ করছে আজকের দিনে, তার একটা গিল্টি কাজ করছে, এবং তার মনে হচ্ছে আমরা যতই দূরে চলে যাই না কেন আমাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং আছে, একটা আলাদাই কেমিস্ট্রি আছে, যেটা অন্য কোনো কানেকশানে কোনোদিনই হবে না। তো তুমি হয়তো তার কাছে কমিটমেন্ট চেয়েছিলে, তুমি তার টাইম চেয়েছিলে, তার সাথে কথা বলতে চাইতে, তার সাথে জুড়ে থাকতে চাইতে, বাট তুমি যেটাই চেয়েছো তার কাছে সে নেগলেক্ট করেছে তোমাকে। সে বলছে যে আই ফেল্ড টু গিভ ইউ হোয়াট ইউ নিড, তুমি যেটা চেয়েছো আমি দিতে অক্ষম ছিলাম বা দিইনি। তো এবার কিন্তু সে তোমাকে দিতে চায়, সেটা একটা এসে গেছে কনভারসেশন, কথা বলতে চায়, দ্বিতীয়ত হচ্ছে কমিটমেন্ট দিতে চায়, ঠিক আছে। তো সে যদি তোমাকে ছেড়ে বারবার চলে যেত, ইন আউট করতো, বা তোমাকে ছেড়ে চলে গেছিলো, তো সে কিন্তু আর তোমায় ছেড়ে যেতে চায় না এবং তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। এটা হচ্ছে তার এনার্জি। ওকে,
তো আজকের দিনে দাঁড়িয়ে সেরকমই কিছু ভাবনা চিন্তা করছে বলে দেখতে পাচ্ছি। তো কতটা রেজোনেট করতে পারলে জানিও। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নিও, ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলো না। আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।